সকালে তাড়াহুড়োয় আটা বা ময়দা মাখা বা বেলার ঝামেলা ছাড়াই পুর ভরা ডিম পরোটা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। নরম তুলতুলে এই পরোটা ভাজতে সময় যেমন একদম কম লাগে, তেমনই লাগে কয়েক ফোঁটা মাত্র তেল। হাতে যদি 10 মিনিট সময় থাকে তাহলে ওই 10 মিনিটে অনেকগুলো পুর ভরা ডিম পরোটা তৈরি করতে পারবেন। আর সারাদিন পরোটাগুলো একই রকম নরম থাকবে, একদমই শক্ত হবে না। সকালে ব্রেকফাস্টে বা রাতের ডিনারে অথবা টিফিন বক্সের জন্য এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যায়। প্রথমে একটি মিক্সিং বলে 1 কাপ ময়দা নিব, তারপর বা আটা নিব, তারপর পরিমাণ মতো লবণ দেব। ব্যাস ভালো করে মিক্স করব। মিক্স করে তারপর পরিমাণ মতো পানি দিব। একেবারে পানি দিয়ে দিবেন না, অল্প অল্প করে পানি মেশাবেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। রিকোয়েস্ট রইল, যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাদের সাবস্ক্রাইব ব্যাক দিব, ভালোবাসা ব্যাক দিব 24 ঘন্টা পর। সাথে সাথে ব্যাক দিব না, কারণ সাথে সাথে ব্যাক দিলে আপনার চ্যানেলেও প্রবলেম হবে, আমার চ্যানেলেও প্রবলেম হবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, অনুরোধ রইল। দেখেন আমার মিশ্রণটা ঠিক আমি কয়েকবার পানি মিক্স করে করে মিশ্রণটাকে এরকম করে একটা লিকুইড ব্যাটার তৈরি করেছি। দেখেন ঠিক এরকম আমি যেরকম বানিয়েছি ঠিক এরকম একটা ব্যাটার তৈরি নেবেন। এদিকে আরেকটি কড়াই প্যানে অল্প তেল দিয়ে একটু পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করব। তারপর এর মধ্যে কিছুটা প্রয়োজন অনুযায়ী কাঁচামরিচ দেব। আপনারা যেরকম ঝাল খাবেন ঠিক তেমনি কাঁচামরিচ দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করবো এবং একটু লবণ দেব, যেন কাঁচামরিচ আর পেঁয়াজটা নরম হয়ে আসে। নাড়াচাড়া করার পর এর মধ্যে সাইড দিয়ে দেখেন সাইড করে রেখে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ রেখে, তারপর এর মধ্যে 2টো ডিম দিয়ে দেব। দেখেন সাইড করে 2টো ডিম দিয়ে দেব। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। দেখেন ঠিক এরকম হলে দুই সাইড দিয়ে আগে ডিমটাকে ভেজে নেব। ঠিক এভাবে নাড়াচাড়া করে যখন ভাজা হয়ে যাবে তখন একসাথে দুইটা মিশিয়ে নেব। মিশিয়ে তারপর নাড়াচাড়া করব। দুই পাশে দুইটা ভেজে নেব। ডিমটা এক পাশে ভেজে তারপরে খুব ভালোভাবে একটু কড়া করে ভেজে তারপর একসাথে মিশিয়ে নেব। একসাথে মিশিয়ে কিছুক্ষণ এটাকে রান্না করব। ঠিক আমি যেরকম করে ভাজছি ঠিক এরকমভাবে রান্না করবেন। এই নাস্তাটি এতটাই মজাদার এবং টেস্টি, ছোট বড় সবাই পছন্দ করবে। আর এই নাস্তাটি কিন্তু বাচ্চাদের টিফিনে দিতে পারবেন, হাজব্যান্ডের অফিসে টিফিনে দিতে পারবেন, সকালের নাস্তায় খেতে পারবেন, রাতের ডিনারে খেতে পারবেন। ভীষণ মজাদার নাস্তা। তারপর এই পর্যায়ে যখন ডিমটা হয়ে আসবে তখন একটা ম্যাজিক মশলা, একটা মশলা দিয়ে দিব, সবজি মশলা যেটা, বা নুডলস মশলাও দিতে পারেন। এটা দিলে স্বাদটা বেড়ে যায়। তারপর ওঠানোর আগে 1 মিনিট আগে ধনেপাতা দিয়ে দিব। এই তো হয়ে গেল আমার ভিতরে পুরটা। তারপর আবার একটা প্যান নিব, প্যানের মধ্যে দুই হাতা 2 চামচ বেটার দিয়ে দিব। দেখেন ঠিক এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা চারপাশে ছড়ায় দেব। যখন উপরের পাশটা এরকম হয়ে যাবে, কালার চেঞ্জ হয়ে যাবে, তখন বুঝবেন যে পরোটাটা হয়ে গেছে। দেখেন ভিতরে পুরটা দিয়ে এরকম করে ভাঁজ করে নেব এবং হাতল দিয়ে এটাকে সিল করে দিতে হবে সবটুকু সাইড। তারপর অল্প কয়েক ফোঁটা তেল দিয়ে একটু এপাশ ওপাশ করে ভেজে নেব। দেখেন কতটা লোভনীয় এবং মজাদার হয়েছে, খেতেও ভীষণ মজাদার। বাসায় বানিয়ে খাবেন এবং বাচ্চাদের খাওয়াবেন, হাজব্যান্ডকে খাওয়াবেন এবং আত্মীয় স্বজন আসলে তাদেরকেও খাওয়াবেন। পরিবারের প্রত্যেকটা মানুষ এটা খেয়ে আপনার প্রশংসা করবে যে এত টেস্টি একটা নাস্তা। এই যে দেখেন উঠিয়ে নিলাম এটা। এভাবে আমি আরও কয়েকটা বানিয়ে নেব। দেখেন কতটা ইয়াম্মি এবং মজাদার। উপরে একটু ধনেপাতা ছিটিয়ে দিলে এত মজা হয় নাস্তাটা, মুখে দিলে মিলিয়ে যাবে। এতটাই সফট এবং নরম এবং তুলতুলে, যাদের মুখে দাঁত নাই সেও খেতে পারবে। দেখেন ভিতরটা ডিমের পুরে ভরা, এতটাই মজাদার ইয়াম্মি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।